হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরজে লাইফস্টাইলের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি রেশমি আছি আপনাদের সাথে, চট্টগ্রামের মেয়ে, বলছি ঢাকা থেকে। সবার কি অবস্থা, কেমন আছেন? হোপফুলি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। পাক্কা 2 সপ্তাহ পর আপনাদের মাঝে আবারও ফিরে এলাম। খুব ভালো সময় গেলে আসলে সব কিছু ঠিকঠাক থাকে। একদম সুন্দর মতো রেগুলারিটি মেনটেন করি, আপনাদের সাথে দেখা করি, আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হই। কিন্তু যখন সব কিছু ঠিকঠাক যায় না, খুব সমস্যার মধ্যে যায়, সময়গুলা অসুস্থতার মধ্য দিয়ে যাই, ঠিক তখন কিন্তু আর আপনাদের সাথে ঠিকঠাক মতো ভিডিও শেয়ার করতে পারি না। তো গত 2টা সপ্তাহ সেরকমই সময় ছিল। বাড়িতে গিয়েছিলাম গ্রামে। এই যে এগুলো হচ্ছে গ্রামের ভিডিও। তো ওখানে আমি তেমন কোনো ভিডিও করি নাই, একটু ছাদে উঠেছিলাম, তো সেই সময়ে হচ্ছে একটু ভিডিও করেছি, সেটা এখন আপনাদের সাথে শেয়ার করছি। এরপরে গত 1 সপ্তাহ হচ্ছে একদম অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছে। আমার জোহান বাবা ভীষণ অসুস্থ, ঠান্ডা কাশি জ্বর সব কিছু একসাথে, একদম অ্যান্টিবায়োটিক শুরু করে দিয়েছি। বাসার মধ্যে সকাল বিকাল নেবুলাইজ করতেছি, তারপরে এখন পর্যন্ত তার সুস্থতার কোনো লক্ষণ নেই। তো আমি নিজে একটু অসুস্থ, সব কিছু মিলিয়ে আসলে খুবই টাফ একটা সময় যাচ্ছে। সাথে আরও বেশি প্যারা হচ্ছে, আমার একাডেমিক ভীষণ প্যারা যাচ্ছে। থিসিসের অনেক কাজ নিয়ে আসলে খুবই ব্যস্ততম সময় কাটাচ্ছি। তো এই আর কি। তো যাই হোক, আমাদের গ্রামের বাড়িতে গিয়েছিলাম। এটা হচ্ছে বাড়ির ছাদ। ছাদে কিন্তু যখন আমার মা ছিল অনেক ছাদ বাগান করতো, অনেক শাকসবজি রোপণ করতো, তারপর ফুল গাছ ছিল। কিন্তু এখন সেরকম করে নেই। তো যতটুকু আছে সেটা আপনাদের সাথে শেয়ার করছিলাম। গ্রামের বিষয়টা আসলে একেবারেই ভিন্ন। শহরের পরিবেশ আর গ্রামের পরিবেশ একদম ফুললি ডিফারেন্ট, 2টা জিনিস। তো অনেকেরই গ্রাম পছন্দ, যারা শহরে থাকে তাদের কাছে কিন্তু গ্রাম খুব ভালো লাগে, গ্রামের পরিবেশ ভালো লাগে, একদম সবুজ গাছগাছালিতে ভরপুর এরকম। কিন্তু সবসময় আসলে গ্রামে একদম রেগুলার থাকার জন্য সব ধরনের সুযোগ সুবিধা যখন থাকে না, তখন কিন্তু গ্রাম ভালো লাগে না। ছাদের মধ্যে দেখেছেন অনেকগুলো লাকড়ি আছে। আমাদের বাসায় হচ্ছে নিচে আছে, মাটির চুলা আছে, তো সেজন্য আর কি অনেকগুলো লাকড়ি রেখেছে। আর এত গাছগাছালি যখন ঢালপালাগুলো কেটে দেওয়া হয়, তখন সেগুলো আর কি মাটির চুলার লাকড়ি হিসেবে ইউজ করা যায়। তো এটা হচ্ছে একদিক থেকে সাশ্রয়ের একটা ব্যাপার। তারপর যখন আমি নিচে উঠানে নেমেছি, উঠানটা দেখেছেন অনেক বড় একটা উঠান। তো এখানে আগে আরও অনেক বেশি আমার মা হচ্ছে শাকসবজি 2 পাশেই বাগান করতো, মানে অনেকগুলা শাকসবজি রোপণ করে সেগুলাতে প্রতিদিন পানি দিত। খুবই কষ্ট করতো আমার মা যখন ছিল, মানে তখন উঠানটা দেখতেও আরও অনেকটা বেশি সতেজ সজীব এরকম মনে হতো। তো এখনও গাছগাছালি আছে। এই যে আম গাছ, বাড়ির চারপাশে আম গাছ আছে, কিন্তু দুর্ভাগ্যবশত এই বছরে কোনো আমের কলি আসে নাই, মানে আম ধরে নাই। তো যাই হোক, এটাই হচ্ছে আমাদের গ্রামের বাড়ি। এই কি আর বলবো, গ্রামের বাড়িতে আসলে যখন বছরে একবারই এখন বিশেষ করে যাওয়া হয়, তো ভালোই লাগে। এবারে বেশি একটা দিন থাকতে পারি নাই, কারণ আমার ঢাকায় আসলেই চলে আসতে হচ্ছিল। তো আমার জোহান বাবা কখনো আসলে গ্রামে এভাবে করে থাকে নাই। গত বছর যখন গিয়েছিলাম তখন কিন্তু সে অনেক ছোট ছিল, কিচ্ছু বুঝতো না। এই দেখেন, তাকে উঠান থেকে নিয়ে যেতে চাচ্ছে আমার বড় আপুর মেয়ে, আমার ভাগ্নি। এরকম রোদের মধ্যে সে হচ্ছে হাঁটতেছে। আমি বললাম মনে হয় তার মানে বেশি গরম লাগতে পারে, একটু নিয়ে আসো, কিন্তু না, সে নাছোড় বান্দা। সে উঠানের মধ্যে একা একা দৌড়াবে, একা একা হাঁটবে, তার কাছে খুব ভালো লাগছিল ব্যাপারটা। তা আমারও দেখতে খুব ভালো লাগছিল। ভাবলাম একটু আমি ভিডিও করে নেই, একটু রেকর্ড করে নেই, এটা স্মৃতি হিসেবেও থাকবে। তো এখানে আমার ছোট আপুর বাচ্চারাও ছিল, বড় আপুও ছিল, তখন বড় আপুর মেয়েও ছিল। তো সব কিছু মিলে আমাদের সময়গুলো খুব ভালো কেটেছে। আমার ছেলে দেখেন কি সুন্দর খুশি, সে শুধু দৌড়াদৌড়ি করছে, আর কাজিনদের সাথে একসাথে পেয়ে কিন্তু সে খুব সুন্দর সময় কাটাচ্ছে। আমার কাছে দিনগুলো খুবই মানে ভালো লাগার কিছু দিন গিয়েছে আর কি।
তো যাই হোক, এখন দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে পার্ল দিয়ে আমার মা কিছু কাজ করেছিল। বিভিন্ন শো পিস বানাতো, তারপর হচ্ছে ব্যাগ বানাতে পারতো, তারপর হচ্ছে এরকম হ্যাঙ্গিং যে শো পিস টাইপের যেগুলো থাকে ঘর সাজানোর জন্য, এগুলো বানাতো। আমি আসলে তেমন ভিডিও করতে পারিনি। এই দুইটা ভিডিও করতে যায় ধুম করে কেউ একজন যেন আমাকে ডেকেছে, তো তারপর ওখানে চলে যাওয়া লেগেছে, যার কারণে আমি বাকি আরও অনেকগুলো কালেকশন আছে বাসায়, সেগুলো আর ভিডিও করতে পারি না। ভাবছিলাম আপনাদের সাথে সবগুলো শেয়ার করব, কিন্তু আসলে হয়ে ওঠেনি। আমার মায়ের কিন্তু অনেক গুণ, অনেক কিছু আমার মা চাইলে আমি এই কাজটা শিখবো, তো সেটা শিখে কিন্তু অ্যাপ্লাই করতো। আমরা মেয়েগুলা কিন্তু এতটা গুণী হতে পারি নাই। তো যাই হোক, আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন। আমার মা গত 3 বছর আগে আমাদের সবাইকে ছেড়ে আল্লাহর কাছে চলে গিয়েছেন। আল্লাহ যেন আমার মায়ের সব গুনাহ মাফ করে দিয়ে জান্নাত নসিব করে, আমিন। আপনারা সবাই প্লিজ দোয়া করবেন। তো যাই হোক, আমার গ্রামের বাড়িতে আমি আর কোনো আসলে ভিডিও করি নাই, কারণ আমি গিয়েছি আনন্দ করতে, একটা সুন্দর সময় কাটাতে। আমার বাচ্চাটাও গ্রাম কখনো খুব একটা ভালো করে দেখে নাই, বা গ্রামেও তো একটা সময় কাটানোর সুযোগ হয় নাই আমাদের। তো সেজন্যই আর কি একটা ভালো সময় কাটিয়ে এসেছি, ভিডিও করে সময়টা নষ্ট করতে চাইনি। তো আসলে অনেক ভালো ভালো সময় গিয়েছে, কিন্তু রেকর্ড করা হয় নাই। কত কত কিছু খেয়েছি, কত জায়গায় গিয়েছি, ঘুরেছি, খুব আনন্দ করেছি, মজা করেছি। যেহেতু ঈদের পরে গিয়েছি, অনেকের সাথে দেখা হয়েছে। তো এগুলো আসলে বছরে একবার করে হয় আর কি, আর সারা বছরে তেমন কোনো সময় সুযোগ বের করতে পারি না যে গ্রামে গিয়ে কয়েকদিন থাকবো। তবে আমার শ্বশুর বাড়িতে মোটামুটি যাওয়া হয়। শ্বশুর বাড়িতে যেহেতু পুরান বাড়িটা এখন ভেঙে ফেলেছে, নতুন বাড়ি করছে, তো এখনও শেষ হয় না। ইনশাআল্লাহ নেক্সট কুরবানির ঈদে আমরা গ্রামের বাড়িতে, মানে নতুন বাড়িতে উঠে তারপর সেখানে আর কি আমরা কুরবানির ঈদটা করব। তো আশা করছি খুব ভালো একটা কুরবানির ঈদ আমরা কাটাতে পারবো, খুব ভালো একটা সময় হয়তো বা আমরা পাবো। যাই হোক, বাসায় চলে এসেছি। বাসার অবস্থার কথা আর আপনাদেরকে নাই বলি, কারণ বাসায় জোহানের বাবা 2-1 দিন ছিল, সেই সময়টাই সে কিচ্ছু পরিষ্কার করে নাই। আমি আসার পরে একদম সব কিছু পরিষ্কার করে গোছায় তারপরেই হচ্ছে আপনাদের সাথে অল্প করে শেয়ার করলাম। আর তেমন কোনো ভিডিও করা হয় নাই, কারণ আমি এবং বাচ্চাটা দুজনেই আমরা অসুস্থ। তো পহেলা বৈশাখ চলে গিয়েছে, আপনাদেরকে কিন্তু এখনও নববর্ষের শুভেচ্ছা জানানো হয় নাই। সবাইকে অনেক বেশি নববর্ষের শুভেচ্ছা। সবার আগামী 15টা বছর খুব ভালো কাটুক, এটাই হচ্ছে প্রত্যাশা। নববর্ষ বা হচ্ছে ঈদ বা যে কোনো ফেস্টিভ্যালে ডাক্তাররা অনেক ধরনের জিনিসপত্র গিফট পায় ওষুধ কোম্পানির কাছ থেকে। তো সেরকম কিছু জোহানের বাবা পেয়েছিল। কিছু হচ্ছে শুকনা খাবার দাবার, মোয়া টাইপের বা মোরালি এরকম কিছু পেয়েছিল একটা বক্সে, সেটা তো দেখালাম। এটা হচ্ছে পাশাপাশি নববর্ষের সময় পেয়েছে এরকম নয়, বৈশাখের সময় পেয়েছে এরকম নয়, এর একদিন আগে মনে হয় পেয়েছে। আমার হাতের কাছে ছিল, ওই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই ধরনের গিফট আমার কাছে খুব ভালো লাগে। অনেকগুলা কফির প্যাকেট, সাথে হচ্ছে একটা মগ, কফি মগ। তো কফি মগ জাতীয় বা হচ্ছে চা খাওয়ার জন্য কাপ জাতীয় এরকম যে কোনো গিফট আসলে যারা চা পছন্দ করে বা কফি পছন্দ করে তাদের কাছে খুবই ভালো লাগার জিনিস, তাই না? তারপর এটাও হাতের কাছে ছিল, ওই জন্য ভাবলাম দেখাই। হালিম মিক্সের একটা প্যাকেট, তারপর একটা খিচুড়ি মিক্সের প্যাকেট। আমার কাছে আসলে খিচুড়ি মিক্সটা কেন জানি রেডিমেড এই খিচুড়ি মিক্সটা ভালো লাগে না, তারপরেও হাতের কাছে ছিল, ওই জন্য ভাবলাম এগুলাও পাই, এটা একটু আপনাদেরকে দেখাই। আমার নিজের অনেক বেশি ঠান্ডা কাশি, তো ভয়েসটা আজকে খুবই খারাপ যাচ্ছে, সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে অনেক বড় একটা বক্সের ভিতরে অনেকগুলো বিস্কিট, বিভিন্ন ফ্লেভারের বিভিন্ন টাইপের বিস্কিট এখানে একসাথে আছে। আমার কাছে আসলে এই ধরনের বিস্কিটগুলো ভালো লাগে না, আমার বাচ্চাটাও কোনো বিস্কিট খায় না, মিষ্টি জাতীয় কোনো বিস্কিট আমিও তেমন একটা পছন্দ করি না, জোহানও খুব একটা খায় না। তো এগুলা পেলে আমার কাছে মনে হয় যে ওয়েস্ট আর কি, যে অনেক দিন থেকে যায়, পরে আবার কাউকে দিয়ে ফেলতে হয়, মানে মন মানে না, মনে হয় টাকার জিনিস নষ্ট করতেছি এরকম। তো যাই হোক, যদি আসলে গ্রামে থাকতাম এগুলা খাওয়ার মানুষের অভাব হতো না। এখন বাসায় একা থাকি, বাচ্চাটা কোনো একটা কিছু না খেলে আমিও যদি না খাই তাহলে বাসায় রয়ে যায় সব কিছু।
তারপর এখানে দুইটা হচ্ছে ফতোয়া দেখাচ্ছি। এই ফতোয়াগুলো হচ্ছে পয়লা বৈশাখ উপলক্ষে জোহানের বাবা পেয়েছে, আরও একটা পেয়েছিল, ওটা হচ্ছে একজনকে গিফট করে দেওয়া হয়েছে। তো এই দুইটা বাসায় ছিল, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এরকম ফতোয়া পাঞ্জাবি এগুলা কিন্তু পয়লা বৈশাখে ডাক্তারদেরকে দেয় কোম্পানির থেকে। তো একদম লাস্টে আরেকটা জিনিস দেখাচ্ছি, এটা হচ্ছে সবথেকে আমার পছন্দের জিনিস। অনেক দিন ধরে উইশ লিস্টে ছিল কিন্তু নেওয়া হয় নাই, শেষমেশ দেখলাম গিফট হিসেবে চলে এসেছে। দেখেন কি সুন্দর একটা ট্রে, এটাতে যেই প্রিন্টটা আছে এই প্রিন্টটা একদম পয়লা বৈশাখের সাথে একদমই মিলে যায়। মানে এরকম কালারফুল লাল নীল সাদা সব কিছু মিলেই তো আসলে পয়লা বৈশাখের একটা থিম হয়। তো সেই থিমের এই ট্রেটা এটা কিন্তু ভীষণ ভাইরাল একটা ট্রে, অনলাইন পেজগুলোতে অনেক প্রাইসি, অনেক কস্টলি। তো আমি নিব করে কখনো নেওয়া হয় নাই, কারণ আমার বাসায় অলরেডি 2-3টা ট্রে আছে যেগুলো আমি মাত্র একটা ইউজ করছি, বাকিগুলো বেরও করছি না, কারণ এত ধুলাবালি এখানে জিনিসপত্র আসলে সুন্দর জিনিসপত্র ইউজ করে নষ্ট করে ফেলা ছাড়া আর কোনো না আর কি। তো সেজন্য ইউজ করি না। এটাও যে এখন ইউজ করবে এমন না, কারণ এত সুন্দর জিনিস খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। খুব কাছ থেকে আমি আপনাদেরকে দেখিয়েছি, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে অ্যাজ এ গিফট। তো শেষমেশ হচ্ছে যেই নববর্ষের যেই বক্সটা ছিল লেখা, সেটাতে যেই শুকনো খাবারগুলো ছিল সেখানের মধ্যে যেই সুগার ফ্রি টুইস্ট, আমি টুইস্ট বলতে আসলে জিনিসটা কি বুঝতে পারছিলাম না, পরে আপনাদের সামনে এটা কেটে ওপেন করলাম। আমি এক পাশ দিয়ে কেটে নিয়েছি বেকুবের মতো, এটা আসলে কাটার পরে দেখলাম উপর দিয়েই হচ্ছে এটা খোলার একটা সিস্টেম আছে। তো যাই হোক, এই যে টুইস্ট হচ্ছে এরকম, খুব একটা মজা না আসলে, সুগার ফ্রি তো এটা মিষ্টি না, একদম পানসা টাইপের, আমার খুব একটা ভালো লাগে নাই। তো তাও একটা মাঝে মধ্যে খেলে মসমসে জিনিস ভালো লাগে। জানি না এ পর্যন্ত আমার সাথে কে কে আছেন আর কে নেই, যে আছেন না কেন, আজকে যদি আমার ভিডিও আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আজকে আমাকে প্রথম কেউ ভিজিট করে থাকলে আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে যায় তাহলে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, নেক্সট ফ্রাইডে আবারও দেখা হবে, আবারও কথা হবে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।